হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা ভাজি। এই ভাজিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা খেতে। আর ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। তাহলে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা ভাজি। এর জন্য আমি নিয়েছি 4টা কামরাঙ্গা। এখন আমি এগুলোকে কেটে সিদ্ধ করে নিব। কামরাঙ্গাটাকে আমি কেটে নিয়েছি, এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটি প্যানে কামরাঙ্গাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে নেবেন। এখন আমি সব কিছুকে একটু নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। কামরাঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ছাড়িয়ে নিব। এরপর কামরাঙ্গাটা ভাজি করার জন্য আমি চুলায় একটি প্যান দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিংড়ি। চিংড়িটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী চিংড়ি দিবেন, আমি কামরাঙ্গার অনুযায়ী চিংড়িটা ব্যবহার করেছি। পেঁয়াজের সাথে চিংড়িটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি মরিচের আর হলুদের গুঁড়াটাকে চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন, খুব বেশি পানি কিন্তু দেওয়া লাগবে না। চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা দিয়েছি। এখন আমি সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কামরাঙ্গাগুলো। কামরাঙ্গাগুলোকে আমি চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে হালকা একটু ভেজে নিব। আর চিংড়ি মাছটাকে হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ও 4-5টা কাঁচামরিচ। গোলমরিচের গুঁড়াটা কিন্তু এটা নামিয়ে ফেলার আগেই দিতে হবে, আর আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য ভেজে নিব। তো তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা ভাজি।
এই ভাজিটা কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।